মিষ্টি বলে দিয়ে আপনি শেষ করে ফেলাচ্ছেন। মোসেন সমস্যা নাই, মিষ্টি কোনদিন মসলেও যায় না বোকা, তা মসলাম হাজার হলেও আপনি হচ্ছে আমার বড় যা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক অনেক খুশি। আর আজকে কেন খুশি সেটাও আমি আপনাদেরকে বলবো। তো এর আগে আপনারা আমাকে কমেন্ট করছিলেন যে আপু তানজিলা কি প্রেগনেন্ট, তো সেসব বিষয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন, বন্ধু বানিয়ে নেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এত এত ভালোবাসা আর দোয়ায় আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আশা করি আগামী দিনগুলোতেও ভালো থাকবে, আল্লাহ যদি চায়। আর আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। তো একটা আপু বিয়ের অনুষ্ঠানের ভেতর আমাকে কমেন্ট করছিল যে আপু তানজিলা কি প্রেগনেন্ট। তো সেসব বিষয়ে আমি কিছু কথা আপনাদেরকে আজকে শেয়ার করি। কথাগুলো হচ্ছে, ইতিমধ্যে আপনারা তো সবাই জেনে গিয়েছেন যে তানজিলা প্রেগনেন্ট, কারণ তার ব্লগও পৌঁছায় গেছে আপনাদের মাঝে। তারপরেও আমার আজকে ব্লগটা বানানো হচ্ছে সেই আপুটার জন্য, কারণ সেই আপুটার জন্য আমার অনেক খারাপ লাগা কাজ করতেছে আর কি। কারণ আমি জানা সত্ত্বেও সেই আপুটাকে মিথ্যে বলেছিলাম যে আপু আমি জানি না। এক্সট্রিমলি সরি আপু, সত্যি আমি জানি, কিন্তু তারপরেও ওরাও জানতো যে তানজিলা প্রেগনেন্ট, কিন্তু অনুষ্ঠান সামনে, অনুষ্ঠানের মধ্যে, মানে অনুষ্ঠানের আগে কিংবা অনুষ্ঠানের মধ্যে এরকম জানাজানি হয়েছে যে তানজিলা প্রেগনেন্ট। তারপরে ডক্টরের কাছে গিয়ে আরো বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে। তো ওরা বলি নাই আর কি। তো আমিও জানতাম, মিথ্যা বলবো না। তানজিলার বাবা ওকে বাড়িতে নিয়ে আসে, তার কিছুদিন আগে আমি জানতে পারি। তো জানার পরেও আমি সোশ্যাল মিডিয়ায় কমেন্টের অ্যান্সার দেই নাই, এজন্য খারাপ লাগতেছে, জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম। ওই আপুটার জন্য আমার ভীষণ খারাপ লাগতেছে আর কি। তো জানতে পারি, কিন্তু তারপরেও তাদের পার্সোনাল লাইফ, পার্সোনাল ফ্যামিলিগত কথা, পার্সোনাল বিষয় যেহেতু সোশ্যাল মিডিয়ায় আলোচনা তারা করে নাই, তারপরেও আমি কেন করব বলেন আপু, এজন্য আমি আপনাকে জানি না বলেছি। তারপরেও আরেকটা আপু কমেন্ট করেছিল, তাকেও মিথ্যা কথা বলেছি। তো আজকে হচ্ছে সবাই দেখছেন তানজিলার কোল আলো করে ছোট্ট একটা ফুটফুটি বেবি আসতে চলেছে, তার জন্য, নতুন অতিথির জন্য মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে। তার মা, তার বাবা, তার দাদি সবাই অনেক খুশি। তানজিলার শ্বশুরবাড়ির পরিবারও অনেক খুশি। আমরাও চাচিরা, যেহেতু আমরা চাচিরা, তারা আমাদেরকে আপন চোখে দেখে, আমরা তাদেরকে আপন মেয়ের মতো ভাবি, সেহেতু খুশি হওয়াটাই তো স্বাভাবিক। আপনারা অনেকে অনেক সময় কমেন্টে অনেক কথা বলেন আপু, আসলে ভালো মন্দ মিলেই তো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় চলতে হয়, তাই না? তারপরেও অনেক কথা বলেন তাদেরকে নিয়ে, কিন্তু আসলে তারা আমাদেরকে অনেক টেক কেয়ার করে, অনেক ভালোবাসে। তাদের আর আমাদের মধ্যে বন্ডিংটা আসলে খুব সুন্দর, একটা মধুর সম্পর্ক তাদের সাথে আমাদের। দেখেন না, ইতি ভাবি, তারপরে পাপিয়া ভাবি, তারা কিন্তু আমার বয়সে বড়, তারপরেও তাদের ব্লগ, মানে চ্যানেলের নাম ধরে আমি বলতেছি, তাছাড়া তো আপনারা আবার বলবেন যে চ্যানেলের নাম না বলে ভাবি বললে কেমনে চিনবো। তো তাদের সঙ্গে আবার অন্যান্য মানুষের সঙ্গে আমার সঙ্গে তাদের বন্ডিংটা কিন্তু অনেক ভালো। আসলে তানজিলাকে তো আপনারা ছোট থেকে দেখছেন, সে অনেক ভালো। ছোট থেকে সে ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায়, তার কথাবার্তা, তার চলাফেরা, তার ডাকা, এসব কথাগুলোতে, সব কথাগুলোতে মিষ্টি একটা সম্পর্ক, মিষ্টি একটা টান, যেন সেই টানে কাছে ডাকে, এমনভাবে ডাকে। তো যাই হোক, সে ছোট্টবেলা থেকে আপনারা দেখছেন। তো ও আসলে অনেক ভালো একটা মেয়ে। তো অনুষ্ঠানের জন্য এসব কথা বলে নাই আর কি। তো অনুষ্ঠানের পরে সবাই জানছে, আর তারপরেও ভিডিও দেখে সবাই জেনে গেছে আর কি। তো আপনারা তার জন্য অনেক বেশি দোয়া করবেন, অনেক বেশি। আসলে কি বলবো আপনাদেরকে, আমি আজকে আপনাদেরকে একটা সত্য কথা বলি। আমার শ্বশুরবাড়িতে যখন আমি বিয়ে হয়ে আসি, তখন তানজিলা কিন্তু অনেক ছোট, কিন্তু তারা তো এখানে থাকতো না, তারা ঢাকাতে থাকতো, আপনারা সবাই জানেন। কিন্তু তার সাথে প্রথম সম্পর্ক কিন্তু পাপিয়া ভাবিরই হয়।
আমাদের সঙ্গে অত ছিল না। তারপরেও সবার সাথে সম্পর্কটা বন্ডিংটা অনেক ভালো গড়ে উঠলেও আমার সঙ্গে কিন্তু তেমন বন্ডিংটা ছিল না। তো ভাবিরা যখন ঢাকা থেকে একেবারে চলে আসে তখনও আমার সঙ্গে সম্পর্ক তেমন ভালো ছিল না। তো এটাই সত্য যে সম্পর্কটা গড়ে ওঠে আস্তে আস্তে। একটা সম্পর্ক গড়ে তুলতে গেলে তার কাছে যাইতে হয়, তাকে সময় দিতে হয়। তার সাথে আমার যে বন্ডিংটা, সেই সম্পর্কটা যদি এত দূর থাকে আস্তে আস্তে কাছে আসে সময় দিতে দিতে, কথা বলতে বলতে। আসলে মায়া এমন একটা জিনিস, আসলে মায়া যার উপর পড়ে না তার উপরে ভালোবাসা কাজ করে আর কি। সেটা ছেলে হোক, ছোট বাচ্চা হোক, আর সেটা মেয়ে মানুষ হোক আর বৃদ্ধ মানুষ হোক না কেন, আসলে মায়া আসলে পড়ে যার উপরে তার উপরেই হচ্ছে ভালোবাসা কাজ করে। তো ভাবি আমাদেরকে বলে, তোদের দেখলে আমার খুব মায়া লাগে, এক কথায় তোদেরকে আমি ভালোবাসি, তো তোদেরকে ভালো বুদ্ধি দেই, তোরা আমাদের বাসায় আসিস, বসবি, কথা বলবি, এক সময় ফ্রি ভাবে থাকবি, কোনো কিছু লুকাবি না আমাদের থেকে। তো যাই হোক, আমরা সবাই মিলে তার বাসায় যাই, হাসি ঠাট্টাই ইয়ার্কি করি, দিনগুলো ভালোই কাটছে। আর সবচাইতে বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে তানজিলা সেদিনের মেয়ে, ছোট্ট একটা মেয়ে, আর তার কোল জুড়ে আবার ছোট্ট একটা বেবি আসবে। এটা আসলে খুবই আনন্দজনক কথা। আমার তো খুব ভালো লাগতেছে, কি আর বলবো আপনাদেরকে, কিচ্ছু বলার নাই। তো ওর জন্য সবাই দোয়া করবেন আপনারা, ও যাতে ভালো থাকে, ওর বাচ্চাটা সুস্থ, নিখুঁত একটা সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাক, নিখুঁত একটা সন্তান ওর কোলে দিক আল্লাহ তাআলা, সুস্থ সন্তান কোলে দিক। আসলে কি বলতে, আগের কথাগুলো মনে হলে খারাপ লাগে, আগের কথাগুলো আর মনে করতে চাই না। আমার নূর যখন ছোট ছিল তখন এক কথায় ছোট বাচ্চা রাখার একটা আনন্দই আলাদা। তখন কিন্তু আমি ওকে ঠিকভাবে কোলেই নিতে পারি নাই। ছোটকালে একটা বেবি মানুষ করার যে একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটা আমার পূরণই হয় নাই আর কি। তো এখন আমার ছোট বেবি দেখলে কোলে নিতে ইচ্ছে করে, আসলে যেটা সত্য সেটাই। নূর এখন বড় হয়ে গিয়েছে, এইটুকুই বললাম, আপনারা আশা করি বুঝতে পারবেন। ভেঙে আর কিছু বলতে হবে না, আর ভেঙে বলতে গেলে অনেক সমস্যা হয় আর কি, সব কিছু ভেঙে বলতে হয় না। এটা খারাপ লাগা কাজ করে এক সময়, হয়তো আজকে তো যাই হোক, এ কাকি কাকি এইভাবে ডাকবে। আপনারা যদি এমন ডাকটা প্রকাশ্যে শোনেন, তারপরে তার ওপর মায়া কাজ করবে আর কি, আসলে মায়া কাজ করে। আর যে আপুটা কমেন্ট করছিল, সেই আপুর কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি, কিন্তু জানি না বলেছি আসলে আপু এক্সট্রিমলি সরি, কারণ আমি জানতাম, কিন্তু যেহেতু তাদের পার্সোনাল লাইফের পার্সোনাল ব্যাপার, পারিবারিক বিষয়, সেজন্য আমি সেটা সত্যটা বলি নাই আর শেয়ার করি নাই। তো আজকে যখন মিষ্টি খাওয়াচ্ছে, তো তখন সবাই তো জানবে, আর আস্তে আস্তে সবাই তো জেনে গিয়েছে যে তানজিলা প্রেগনেন্ট। এজন্য আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম আর শেয়ারও করলাম। তো সবাই তানজিলার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর সব আপুরা অবশ্যই তানজিলাকে ভালোবাসেন, তার সাথে আমাদেরকেও ভালোবাসেন। আর সবাই দেখছি ভালো কমেন্ট করছে, ইনশাল্লাহ ভালো কমেন্টের আশা আমি আপনাদের থেকে করব। তানজিলাকেও সবাই ভালো কমেন্ট করবেন, কি এই সব সময়টাতে কি কি খাইলে ভালো হয় সেগুলোও কমেন্টে আমাদেরকেও জানাতে পারেন, ওদেরকেও জানাতে পারেন। আর তারপরেও একটা মেয়ে যখন বাচ্চা কনসেপ্ট করে না, তার 9টা 9.5 মাস সে একটু টেনশন করে, বোর ফিল করে, মানে ভিতরে টেনশন লাগা কাজ করে। তো সব কিছু আল্লাহর রহমতে সে ঠিক হয়ে যাবে, সব কিছু একদিন একটা সময় আসবে যে সেই সময়টাতে সব কিছু আল্লাহ ঠিক করে দিবে, কোল জোরে আলো করে একটা ছোট্ট বেবি আসবে, আমরাও নানি হইতে যাচ্ছি। বিষয়টা অনেক ভালো লাগা কাজ করতেছে আর কি। তা আমরাও নানি হইতে যাচ্ছি। তো আপনারা সবাই তানজিলার জন্য দোয়া করবেন, সাথে আমাদের জন্যও দোয়া করবেন। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। তো তার সাথে আরেকটা গুড নিউজ দেওয়ার আছে। কিছুদিন আগে বলছিলাম যে নূর টাকা হারাই ফেলছে 4,000। তো 4,000 টাকার মধ্যে
ছোট আপা আজকে পরশুদিন খুঁজছে ঘর, খোঁজার পরে সুন্দর করে খুঁজছে খাটের নিচ, তারপরে যে কোনায় চিপাই চাপাই আর কি, বাচ্চারা যে চিপাই চাপাই টাকা ফেলে না, সেই চিপাই চাপাই খুঁজতে খুঁজতে ছোট আপা পেয়েছে আমার ছোট ননদ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা কিছু করেন ভালোর জন্যই করেন আমি মনে করি। আর আল্লাহ তাআলার উপর আমার মানে প্রাণপ্রিয় বিশ্বাস ছিল যে আমি টাকাটা পাবো। আর আমি বিয়ে হয়ে আসার পর থেকে সত্য কথা, শিমুলের টাকা কখনো হারাই নাই, মানে আমার হাজবেন্ডের টাকা কখনো আমি হারাইতে দেখি নাই। তো আমার বিশ্বাস ছিল টাকাটা পাবো। তো যাই হোক, ওর ফুবু পেয়েছে, এই খবরটার সঙ্গেও খবরটা আপনাদেরকে জানিয়ে দিলাম। 4,000 টাকা তো মুখের কথা না, তাই না? 4টিখানি হাজার টাকা, অনেক পরিশ্রমের টাকা। আল্লাহ, যেদিন হারাইছিল আমার যে বুকের ভিতর দুকবুক করতেছিল। তো যাই হোক, আপনাদের দোয়ার কারণেই পাইছি, আর আল্লাহ তাআলা সেটা রিজেকে লিখে রাখছিল, এজন্য পেয়েছি। তো দুই খুশির সংবাদ একসাথে হয়ে আজকে তো আমি অনেক হ্যাপি। তো আজকে মতো ভিডিওটি এই পর্যন্তই। কালকে আবার নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো এই পর্যন্ত আমার প্রিয় ছোট বড় ভাই এবং বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। আমি দেখা যাচ্ছে আশা হয়ে গেল না, মোছেন, সমস্যা নাই। এই বৃষ্টি কোনদিন মুছলেও যায় না বোকা, তা মুছলাম। হাজার হলেও আপনি হচ্ছে আমার বড় যাও, বড় বোন, আবার হাজার হলেও ভালোবাসার মানুষ। আপনার জন্য আসলে না হয় একটু আটা লাগেই ঘুরলাম। ধন্যবাদ। ভাবি হচ্ছে মিষ্টি দিয়ে বের হচ্ছে। আরে তাবিয়া, সব লিপস্টিক মিষ্টির সঙ্গে উঠে গেল। কিসের মিষ্টি খাওয়াচ্ছেন ভাবি? আগামী দিনের। ও মিষ্টি বলে দিয়ে আপনি শেষ করে ফেলাচ্ছেন। শেষ করে দিয়েছেন কি? না, আমার তো এডিস ছাড়া ওডিস ছাড়া মন চাতেই পারে, তাই না? তো সেটা দোষ নাই, দোষ মানুষের। আগামী দিনে যে তোমাকে পাপিয়া ভাবি আসল দিয়ে মিষ্টি ঢেকে রাখছে। আগামী দিন আসতেছে যেজন তার জন্য।